গাঙ্গুলি বাড়ির সম্পত্তির ভাগ চাইল কুসুম। আর কুসুমের এই একটি দাবিতেই মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল আযুষ্মান কুসুমের ভালোবাসার সম্পর্ক। কিন্তু কুসুম কি সত্যিই সম্পত্তির লোভে এমন সিদ্ধান্ত নিয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে ইন্দ্রাণীর কোনো গভীর ষড়যন্ত্র? আজকের পর্বের শুরুতেই ইন্দ্রাণী গাঙ্গুলি ফোন করে কুসুমকে। ফোন ধরতেই ইন্দ্রাণী বলে, কুসুম, আমার একটা কথা রাখতে পারবে? কুসুম জবাব দেয়, আপনি শুধু বলুন দেবীমা, আপনার কথা আমি রাখব। তখন ইন্দ্রাণী জানায়, এমন কিছু করতে হবে যাতে আযুষ্মান কুসুমের উপর প্রচণ্ড রেগে যায় এবং তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। অর্থাৎ ইন্দ্রাণী চায় তাদের ডিভোর্স হোক। কথাটা শুনে কুসুমের বুক কেঁপে ওঠে। যে মানুষটাকে সে ভালোবাসে তার চোখে এবার তাকেই খারাপ হতে হবে। তবুও কুসুম চোখের পানি মুছে বলে, ঠিক আছে দেবীমা, আপনি যা বলবেন আমি তাই করব। কি ফোন কেটে একা ঘরে অঝরে কাঁদতে থাকে কুসুম। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে আসে আযুষ্মান। কুসুমকে কাঁদতে দেখে সে জিজ্ঞেস করে, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? কুসুম তখন বলে, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে গি। এরপর কুসুম সরাসরি গাঙ্গুলি বাড়ির সম্পত্তির কথা তোলে। সে বলে, আপনি তো এই পরিবারের ছেলে। ওই বাড়ির সম্পত্তিতে আপনারও ভাগ আছে। তাই আমি চাই আপনার ভাগের কিছুটা আমার নামে লিখে দিন। আযুষ্মান হতবাক হয়ে যায়। কুসুম, তুমি কি সত্যি এই কথা বলছ? কুসুম কঠিন মুখে বলে, হ্যাঁ। যতক্ষণ না সম্পত্তির একটা অংশ আমার নামে লিখে দিচ্ছেন ততক্ষণ আমি আপনার সঙ্গে থাকব না গি। এই কথায় আযুষ্মানের সমস্ত বিশ্বাস যেন মুহূর্তে ভেঙে যায়। সে ভাবতে থাকে যে কুসুমকে আমি এতদিন ভালোবেসেছি, সে কি সত্যিই সম্পত্তির জন্য আমার সঙ্গে ছিল? শেষ পর্যন্ত আযুষ্মান মায়ের কাছে যায়। ইন্দ্রাণীকে সবকিছু জানিয়ে বলে, মা, আমার ভাগের সম্পত্তি কুসুমের নামে লিখে দাও। ইন্দ্রাণী তখন সুযোগটা কাজে লাগিয়ে বলে, আমি তোকে আগেই বলেছিলাম কুসুম সম্পত্তির লোভে তোকে বিয়ে করেছে। আজ তুই নিজের চোখেই তার প্রমাণ পেলি। এরপর ইন্দ্রাণী সম্পত্তির কাগজ তৈরি করে আযুষ্মানের হাতে তুলে দেয়া। কিন্তু সঙ্গে সঙ্গে জানিয়ে দেয়, আজকের পর এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। মায়ের পায়ে পড়ে কান্নায় ভেঙে পড়ে আযুষ্মান। আমাকে ক্ষমা করো মা, আমার আর কোনো উপায় ছিল না গি। কাগজ হাতে নিয়ে আযুষ্মান এবার কুসুমের সামনে এসে দাঁড়ায়। দলিলটা তার হাতে দিয়ে বলে, এই নাও তোমার চাওয়া সম্পত্তি। এবার সিদ্ধান্ত তোমার। তুমি কি এই সম্পত্তি চাও নাকি আমাকে? কুসুমের চোখে তখন পানি। মনে মনে সে বলতে চায়, আমি আপনাকেই চাই ছোট সাহেব খু, কিন্তু ইন্দ্রাণীকে দেওয়া কথা মনে পড়ে যায়। শেষ পর্যন্ত কুসুম বলে, আমি গাঙ্গুলি বাড়ির সম্পত্তি চাই। কথাটা শুনে আযুষ্মানের চোখে রাগ আর কষ্ট একসঙ্গে ফুটে ওঠে। সে বলে, তাহলে এতদিন আমি তোমাকে ভুল চিনেছি। তুমি শুধু সম্পত্তির জন্য আমাকে বিয়ে করেছিলে? কুসুম চোখের পানি লুকিয়ে বলে, হ্যাঁ গো। এই একটি মিথ্যে কথাই তাদের ভালোবাসার শেষ সিলমোহর হয়ে যায়। আযুষ্মান বলে, ঠিক আছে, তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছ, আমিও আমার সিদ্ধান্ত নিলাম। এরপর সে মায়ের কাছে গিয়ে বলে, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ডিভোর্সের ব্যবস্থা করো। আমি আর কুসুমের সঙ্গে থাকতে চাই না গিয়ে। কুসুমও বলে, আমিও আর আপনার সঙ্গে থাকতে চাই না। দুজনেই একে অপরকে ছেড়ে দেওয়ার কথা বললেও আড়ালে দুজনের চোখেই তখন অশ্রু। ফুল পর্বটি দেখতে চাইলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব কর, না হলে ফুল পর্ব আসবে না।